আমার আবার কেন জানি থাকতে ইচ্ছা করে না। নাকি রাখেন এই লন্ডনে? এই ডিগ্রিটা নিব, নিয়ে ব্যাক করব, আবার হয়তো শুরু করব। তো আমাদের দেশের পড়াশোনার অবস্থা তো খুব একটা ভালো না। দেশের কোথাও করলে মানুষ মনে করে এই মেয়ে তো টাঙ্কি মারে। এক গাধা করছে, সব গাধা ফলো করছে। আমাদের মেকআপ আর্টিস্টরা হয়তো এতটা ট্রেন ছিলেন না, এখন তারা অনেক জায়গা থেকে ট্রেন। যখন তুমি দেশে আসলা তখন কি মনে হচ্ছে যে নিউজের কিছু চেঞ্জ আসছে আমাদের এখানে? একটা টেলিভিশন চ্যানেলে যে আয়ন টিভিতে কাজ করতাম, এখানে আমি নিউজ এডিটর হিসেবে কাজ করতাম। ওয়েলকাম টু মুঞ্জি আহমেদ শো। আমি হোস্ট মুঞ্জি আহমেদ। আমার গেস্ট আজকে ত্রিনা ইসলাম, খুবই পরিচিত মুখ, নিউজ প্রেজেন্টার, ডাক্তার, বাট আপনারা চিনবেন আসলে অ্যাজ আ নিউজ প্রেজেন্টার। ও লন্ডন ছিল আয়ন টিভিতে, দেন আবার ব্যাক করছে, ঢাকায় আসছে, আবার আমাদেরকে জ্বালাইতে চলে আসছে, আপনাদেরকে জ্বালাইতে চলে আসছে, আপনাদেরকে আবার নিউজ পড়ে পড়ে শোনাবে। ত্রিনা, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। থ্যাঙ্কস ফর ইনভাইটিং। আরে এনি টাইম। আমাদের ইনফ্যাক্ট অনলাইনে শো করার কথা ছিল, তুমি যখন লন্ডন ছিলা, বিকজ আমরা প্ল্যান করেছি এবং সবকিছুতেই আমি স্পয়লার। তুমি প্ল্যান করে বসেছিলা, তারপরে হঠাৎ করে আমি ঘুম থেকে উঠতে পারি। অবভিয়াসলি আমার এখানে শো ছিল, আমি বললাম ফাইন, নো প্রবলেম, শো শুরুর আগে তোমার অনলাইনে 1 ঘন্টা আধা ঘন্টা আপডেট দিতে পারবো, তোমার কোনো খবর নেই। রাইট, তুমি ঘুমাচ্ছিলা আবার। বাট এনিওয়েজ, ওটা অনলাইনে চেয়ে অফলাইনটা আসলে ভালো। সো বলো, তুমি লন্ডনে ছিলে অনেকদিন, দেন আবার চলে আসলা। আমি অ্যাকচুয়ালি এমএসসি করলাম, তো তারপর শেষ হলো, ব্যাক তো করতেই হবে দেশে, যেহেতু জন্মেছি এই দেশে, যাব কোথায়? ওকে, তো অনেকে দেশে আসতে চায় না আসলে, কেউ কিন্তু আসতে চায় না। না, আমার আবার কেন জানি থাকতে ইচ্ছা করে না। নাকি রাখেন এই লন্ডনে? না, বিষয়টা ভালো না। লন্ডনের অবস্থা ভেরি এক্সপেন্সিভ হয়ে গেছে, বাসা পাওয়া যায় না ঠিকমতো, সব সময় এক্সপেন্সিভ। বাট লন্ডন ইজ এখন লাইক লাস্ট 2 ইয়ার্স লন্ডন সব সময় এক্সপেন্সিভ, ইউ নো। মানে আমি এমন একটা জায়গায় ছিলাম যেটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ মোস্ট কান্ট্রি, রাইট? এটা সবসময় এক্সপেন্সিভ ছিল, থাকবে। এখানে যারা স্ট্রাগল করতে পারবে, যাদের মেন্টালি একটা সেট আপ থাকে যে আমি স্ট্রাগল করব, আমি আমার ইগো স্যাক্রিফাইস করতে পারবো, তারা টিকে যেতে পারবে। বাট আমার ক্ষেত্রে জিনিসটা এরকম কিছুই হয় নাই। বাট আমার কখনোই টার্গেট ছিল না আমি ইংল্যান্ডে সেটেল হব, কখনোই না। তো আমার সবসময় ইচ্ছে ছিল যে আমি ডিগ্রিটা নিব, নিয়ে ব্যাক করব। বিকজ ইভেন দো আমি এখানে যে কাজ করতাম সেখান থেকে আমি ছুটি নিয়ে গিয়েছিলাম, রেজিগনেশন দিয়েও আমি যাই নাই। কোথায় ছিল তখন? আমি একটা রিসার্চ অর্গানাইজেশনে ছিলাম, তো ওটাতেই আবার এসে জয়েন করেছি। ওটাতে স্টাডি লিভে ছিলাম, তো ওখানে এসে আবার জয়েন করেছি। তো সবসময় মাই প্ল্যান ওয়াজ টু কাম ব্যাক। আমার কখনোই প্ল্যান ছিল না যে আমি বাইরে সেটেল হব। এখনো পর্যন্ত জানি না বাইরে, টিল টুডেই I don't have that plan. Any plan? Okay. So নিউজে আবার ব্যাক করতেছো নাকি ডাক্তারি বা রিসার্চ? ডাক্তারি তো সবসময় করি আমি, ডাক্তারি। Are you practicing anywhere? Yes, আমি তো কাজ করি। Okay. আমার একটা রিসার্চ অর্গানাইজেশনে আমি আছি, তো সেখানেই আমার কাজ। আমি সবসময় রিসার্চার ছিলাম। আফটার মাই এমবিবিএস সবসময় আমি এই টার্গেটেই সবসময় কাজ করেছি যে আমি রিসার্চে কাজ করব। তো আমি অনেকদিন ক্যান্সার স্টাডিতে ছিলাম, বঙ্গবন্ধুতে, তারপর কোভিডের সময় ডাব্লিউএইচওতেও কাজ করেছি। তো এখনো করছি আলহামদুলিল্লাহ। ডাব্লিউএইচওতে না, কিন্তু আরেকটা অর্গানাইজেশন আমি কাজ করছি। তো সবসময় কাজ করেছি, করে যাচ্ছি, এই তো। আর নিউজ মাত্র আসছি, দেখা যাক কোনো আবার হয়তো শুরু করব, ইচ্ছা আছে ইনশাআল্লাহ। ওকে, কি মনে হলো মানে যখন দেশ থেকে তুমি গেছো? কত বছর আগে গেলা? 3 বছর। 3 বছর ছিল এখানে? হ্যাঁ, 3 বছর। কি মনে হলো চেঞ্জটা, বা হুট করে প্ল্যান কেন করলা? না, হুট করে আমার কখনো প্ল্যান ছিল না। ওকে, সবসময় একটা চেষ্টা ছিল যে আমরা যারা রিসার্চে কাজ করি কিংবা সামথিং, যে আমাদের একটা দেশের বাইরের একটা ডিগ্রি থাকলে মোটামুটি ভালো আর কি। ইভেন তো তুমিও যখন একটা ডাক্তার খোঁজো, কি মনে হয় তোমার একটা বাইরের কান্ট্রির একটা ডিগ্রি থাকলে মনে হয় যে, আর ইভেন তো আমাদের দেশের পড়াশোনার অবস্থা তো খুব একটা ভালো না, সত্য কথা। তুমি যখন বাইরে যাবা, তোমার বাইরে গিয়ে একটা ওরিয়েন্টেশনটা খুব ভালো হয়, মানুষের সাথে তোমার যে কমিউনিকেশন, তারপর তুমি একটা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্টে গিয়ে তুমি মিশতেছো, তুমি সম্পূর্ণ অন্য একটা স্ট্রাকচারে পড়াশোনা করছো। ইংল্যান্ডের যে পড়াশোনার স্ট্রাকচার, হ্যাঁ, আমাদের বাংলাদেশের মতো কিন্তু না। তো অনেক কিছুই শেখা যায়। যেমন আগে আমি অনেক হট টেম্পার ছিলাম, সত্য কথা, অনেক রেগে যেতাম। আমার কাছে এখন যে কোনো কিছুতে আমি খুব শর্ট টেম্পার মানুষ আর কি। তো এখন কিন্তু আমার কাছে মনে হয় যে আমি একটা কথা যে ডেসিবেলে বলি, এর উপরে মনে হয় আমি আর যাই না। লাইক আমি সবসময় একদম খুবই কি বলবো,
সফট টাইপের হয়ে গেছি। ইভেন দো কয়েকটা জিনিস আমি শিখছি ওইখানে গিয়ে, মানুষের দিকে তাকায় এত সুন্দর করে ওরা বলে আর ইউ ওকে, যে জিনিসটা আমার এখন অভ্যাস হয়ে গেছে। এটা আমি আমার দেশের কোথাও করলে মানুষ মনে করে আমি এত টাঙ্কি মারে আমার সাথে। তুমি কি বুঝছো বিষয়টা? সো ওরা তো অনেক সভ্য জাতি, সভ্য এবং দেখলে একটা হাসি দাও, একটা সুন্দর করে হাসি দাও, একটা গ্রিটিংস করা, আর ইউ ওকে, হাউ আর ইউ ফিলিং টুডে, এগুলো ওদের খুব সুন্দর একটা ভাষা, এটাই। রাইট, ওকে। সো তুমি ডাক্তার, রিসার্চ এন্ড সবকিছু নিয়ে বিজি, কিন্তু যখন তুমি দেশে আসলা তখন কি মনে হচ্ছে যে নিউজের কিছু চেঞ্জ আসছে আমাদের এখানে? 3 বছর আগে যেখানে রেখে গেছিল সেখানেই আছে না এখানে একটু চেঞ্জ আসছে? না, আমি তোমাকে একটা খুব সুন্দর পার্থক্য বলি, সেটা হচ্ছে ইংল্যান্ডের সাথে বাংলাদেশের পার্থক্যটা আমি বলতে পারবো। লাইক এখানে আমরা যারা প্রেজেন্টার, আমরা ওখানে শুধুই হয়তো আসি, তারপর নিউজটা দেখে তারপর মেকআপ নিয়ে বসে, মেকআপ নিয়ে এরকম চুলটা উঁচু করে বাঁধি। আই যাও, তোমার সব সময় আমাকে নিয়ে একটা প্রবলেম ছিল। শুধু তুমি নিউজের ম্যাক্সিমাম এখন চেঞ্জ হইছে, একটু চেঞ্জ হইছে। একটা সময় সবাই চুল উঁচু করে বাঁধতো। কি শোনো, বিষয়টা এটা চুল উঁচু করে বাঁধা না, অনেকের চুল ঘন থাকে, একটু পাফ করলে চুলটা একটু ফোলা ফোলা লাগে। বিষয়টা এরকম, এক গাধা করছে, সব গাধা ফলো করছে, ব্যাপারটা এরকম। এবং ওদেরকে প্রিটি লাগতো না মোটেও, খুব বাজে লাগতো দেখতে। এখন যেরকম সবার ন্যাচারাল চুল, আস্তে আস্তে সব কিছু ডেভেলপড হয় আস্তে আস্তে। যেমন আগে আমাদের মেকআপ আর্টিস্টরা হয়তো এতটা ট্রেন ছিলেন না, এখন তারা অনেক জায়গা থেকে ট্রেনিং করে আসছে। দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু কি বলে ইয়ে হচ্ছে, চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা জিনিস আপগ্রেড হচ্ছে, প্রত্যেকটা জিনিসে নতুন নতুন ইনোভেশন হচ্ছে। তো তুমি প্রত্যেকটা জায়গাতেই একটা চেঞ্জ পাবা এখন আস্তে আস্তে, সবাই হবে। যেমন আজকে 2025 সালে এখন যা হচ্ছে, 2055 সালে যখন হয়তো আমরা থাকবো না, সেই সময়টা তারও অনেক সুন্দর সুন্দর পরিবর্তন আসবে, হয়তো আমরা তা দেখতে পাবো না। রাইট। ও তুমি যে পার্থক্যের কথা বলছিলে, আচ্ছা সেটা হচ্ছে কি, যেমন ইংল্যান্ডে আমার একটা স্কিল ডেভেলপ হয়েছে, সেটা হচ্ছে কি আমি সেখানে পড়াশোনার পাশাপাশি ওখানে তো কাজ করা যায়। তো আমি একটা টেলিভিশন চ্যানেলে যে আয়ন টিভিতে কাজ করতাম, তো সেখানে আমি নিউজ এডিটর হিসেবে কাজ করতাম। এডিটর হিসেবে কাজ করতে ওখানে যে নিয়মটা, সেটা যে এডিটর যেখানে উনি যে থাকবেন ডেস্ক ইনচার্জ ওই দিনের জন্য, সে 16টা ধরে নিলা কন্টেন্ট পুরো রানডাউন বানাবে, প্লাস এই 16টা কন্টেন্টের ভিডিও কন্টেন্টও সে বানাবে, ভিডিওগুলা সেটা প্যাকেজও হতে হবে। হ্যাঁ, তো তুমি ধরে নিলা 17টা কন্টেন্ট বানানো, রেডি করা, প্লাস প্যাকেজ বানানো। আমি অ্যাডোব প্রিমিয়ারে কাজ শিখেছি। সো এখন হচ্ছে গিয়ে লাইক আমি এখন একটা ডেস্কেও কাজ করতে পারবো, মানে আমি একটা রানডাউন বানাইতে পারি। আমি এখন ধরে নিলা এখন একটা প্যাকেজ বানাতে পারি। অ্যাডোব প্রিমিয়ারে কাজ পারা, এটা কিন্তু মেয়েদের জন্য, এটা শুধু মেয়েদের না, অনেকেই হয়তো কাজ করে না, কারণ ফোনে মোবাইল জার্নালিজম জিনিসটা কি যেন আছে, হোয়াট এভার ইট ইজ। তো সেখানে আমি একটা সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমি বলবো যে আমাদের ওখানে বেঙ্গালি কমিউনিটিতে আয়ন টিভি অনেক ভালো করছে। এবং আমাদের যে সিইও ছিলেন আতাউল্লাহ ফারুক ভাই, অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু হিম। আমি তো ডক্টর ছিলাম, তো ধরে নিলা উনি আমাকে সেই সুযোগটা দিয়েছিলেন যে ডেস্কে কাজ করে, এবং উনি একজন ট্রেনারও আমাকে দিয়েছিলেন সাথে, যে ট্রিনা বি দ্য এডিটর। আমি সেখান থেকে এডিটর হয়েছি, প্রেজেন্টার তো সবসময় ছিলাম আমি অলওয়েজ। তারপর পাশাপাশি ওখানে অনেক বড় বড় ইভেন্ট হয়, কিন্তু আমি সেখানে ইভেন্ট হোস্ট করেছি। থাউজেন্ডস পিপল, 2000 পিপলের সামনে ইভেন্ট হোস্ট করেছি ইংল্যান্ডে আলহামদুলিল্লাহ। সো অনেক সুযোগ আমি পেয়েছি, সেটা ধরে নিলা। আমি বলবো এখানে তো আমাদের সাহায্য করার মতো, হেল্প করার মতো আমরা সবাই, তুমি আমি, আমরাই তো ফ্রেন্ড, আমরা একজন আরেকজনকে সাহায্য করছি, বাট ওইখানে কজন করে। তো আমি খুব গ্রেটফুল ছিলাম যে আমি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছিলাম। ওই 3 বছরের মানে মোটামুটি আমি কাজ করতে পেরেছি, মিডিয়াতে সবসময় টাচে ছিলাম, নিউজ পড়েছি, ইভেন্ট হোস্ট করেছি, টকশো করেছি, খুব ভালো টকশো। লাইক আমি বিজনেস প্রোগ্রাম হোস্ট করতাম, সেটার জন্য আমার পড়তে হতো। আমি কখনো বিজনেস সম্পর্কে কিছুই জানি না, বুঝছো? তো সেটা পড়েও আমি টকশো করেছি। ইংল্যান্ডের খুব ফেমাস টপ ক্লাস বিজনেসম্যানদের সাথে কিন্তু আমি টকশো করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। বেঙ্গলি বাংলাদেশ, শোনো লন্ডনে কিন্তু বাঙালিরা কিন্তু অনেক ভালো করছে। হ্যাঁ, সো আমি সুযোগ পেয়েছি, আমি সেই প্ল্যাটফর্মটা পেয়েছিলাম। এবং আমি সবসময় বলবো যে আমি সবসময় লাকি, মানে প্রিভিলেজড, সেই গ্রুপটার মধ্যে পড়ি আমি। ওকে।